বাইরে থেকে নিয়ে আসার পরে এখানে প্রথমে ফাঁকনাদের ঢাকা করা হয়, পরিষ্কার করা হয়, তারপরে টাঙ্কিতে ঢালা হয়, টাঙ্কিতে সম পরিমাণ পানি দিয়ে এটা ফর্মিক অ্যাসিড দিয়ে মিশানো হয়। আচ্ছা, বুঝছেন? ফর্মিক অ্যাসিড মিশানোর পরে তারপরে ওটা রুলিং মেশিনে পরের দিন সকালে রুলিং মেশিনে রুলিং করা হয়। রুলিং করার পরে ওটাকে হ্যাঙ্গারিং করা হয়। হ্যাঙ্গারিং করার পরে তারপরে ধুমায়িত করা হয়। ধুমায়িত করার পরে তার বান্ডিল করা হয়। পরবর্তীতে এখান থেকে এগুলো কি তৈরি করা হয় এই রাবার গুলা দিয়ে? বিভিন্ন জাতের জুতা থেকে নিয়ে আপনার অনেক কিছু তৈরি করা হয়। মানে টায়ার টিউব যতগুলা আছে আর কি রাবার জাতীয় সব তৈরি করা হয়। মোটামুটি আমরা কারখানার সকল কার্যক্রম সম্পর্কে ধারণা পেয়ে গিয়েছি এবং বোঝার চেষ্টা করেছি কিভাবে এটি কাজ করে। এরপর আমরা চলে গেলাম এর সৌন্দর্য দেখার জন্য। তারা বিভিন্ন প্রকার গাছপালা সুন্দর করে সাজিয়ে রেখেছে। কারখানার আশেপাশের পরিবেশ যত্ন সহকারে সজ্জিত, যা পুরো জায়গাটিকে আরো মনোরম ও প্রাণবন্ত করে তুলেছে। সবকিছু মিলে এই কারখানা এবং বাগানের প্রতিটি উপাদানই আমাদের শেখায় পরিকল্পনা, যত্ন ও নিয়মিত পরিশ্রমের মাধ্যমে কিভাবে প্রাকৃতিক সম্পদকে কার্যকরভাবে ব্যবহার করা যায়। এছাড়া পরিবেশের সৌন্দর্য এবং কার্যকর ব্যবস্থা কিভাবে একসাথে মিলে একটি সফল উদ্যোগকে আরও উন্নত করে সেটাও আমরা দেখতে পেলাম। এই সুন্দর অভিজ্ঞতার মধ্য দিয়ে আজকের ভিডিওটি এখানেই শেষ করলাম। আশা করি সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।